ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা নবম শ্রেণীর গ্রাফে যে সমস্ত অঙ্কগুলি আছে সেগুলিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে একটা গ্রাফ খাতা। ওকে, দেখো আমি একটা যে কোনো একটা লাইন ধরে দাগ টানছি। ওকে, ওকে, তারপরে দেখো আমরা আরেকটা দাগ টানছি এই মনে। তার আগে আমি বলে দিই, এই যে আমি এই দাগটা টানলাম এটাকে বলা হয় অয় অক্ষ। কী বলো? অয় অক্ষ। ওপরেরটা হচ্ছে ওয়াই এবং নিচেরটা হচ্ছে ওয়াই ড্যাশ, অর্থাৎ ওপরটা হচ্ছে প্লাস, নিচেরটা হচ্ছে কি মাইনাস। সেমভাবে দেখো আমরা আরেকটা দাগ টানছি। আচ্ছা, আমরা এই দাগ টানলাম, এর নাম হচ্ছে এক্স অক্ষ। কি? এক্স অক্ষ। এই সাইডটা হচ্ছে এক্স ড্যাশ এবং এই সাইডটা হচ্ছে এক্স, অর্থাৎ এই সাইডটা হচ্ছে মাইনাস এবং এই সাইডটা হচ্ছে কি প্লাস। ওকে, তো দেখো প্রথমে অঙ্ক আমাদের যেটা বলা হয়েছে যে 3,-2। ওকে, 3,-2 কী করবো? দেখো আমাদের এটা হচ্ছে মূল বিন্দু, অর্থাৎ কি 0। তো আমরা কী করবো? কী বলেছিলাম যে প্লাস 3, কী ছিল কোশ্চেনটা? আমাদের কোশ্চেনটা ছিল 3,-2, তাই না? তাহলে 3 কিছু নয়, মানে সামনে কি আছে? প্লাস আছে। ওকে, তাহলে প্লাসের সাইন কোনটা? এটা প্লাস সাইন। এবার বলবো কীভাবে বুঝবো যে কোনটা এক্স? প্লাস তো আমরা উপরে নিয়ে যেতে পারি, কিন্তু না, সবসময় প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা এক্স ধরবো এবং দ্বিতীয় যেটা থাকবে সেটাকে আমরা ওয়াই ধরবো। তাহলে এক্সের লাইনে যদি +3 পড়ে, অর্থাৎ তাহলে +3 আমরা কী লিখবো? প্লাস মানে কি এই সাইডে, তাহলে আমরা কী 3। তাহলে এখান থেকে যদি আমরা গুণ শুরু করি যে 1, 2, 3, তাহলে এখানে আমি হালকা করে একটা গোল করছি। ওকে, তারপরে দেখো কি বলেছে? -y বলেছে। -y মানে কি ওপরে যাবে নিচে যাবে? অবশ্যই নিচে যাবে। তাহলে কী করবো? আমরা দুটো নিচে নিয়ে আসবে। কীভাবে? 1, 2, তাহলে কী হলো? এটা আমরা পেন নাম। এবার এটা কী করবো? আমরা গোল করবো। ওকে, এইভাবে। ওকে, তারপরে আমরা এইভাবে লিখবো যে 3,-2, তাই না? এটা হচ্ছে অঙ্ক। চলো পরবর্তী অঙ্কটা আমরা করে নিই। পরবর্তী অঙ্কে দেখো দেওয়া আছে -4,2। ওকে, তো দেখো পরবর্তী অঙ্কটা কী আছে? মাইনাস কত? 4,2, তাই না? দেখো আমি কি বলেছিলাম যে প্রথমটা আমরা কি ধরবো? প্রথমটা ধরবো আমরা এক্স এবং তারপরটা কি ধরবো? ওয়াই। তাহলে -4,2 কীভাবে লিখবো? এই দেখো প্রথমটা এক্স, এক্সের লাইন কোনটা? এটা এক্সের লাইন। ওকে, তাহলে কি বলেছে? মাইনাস বলেছে। মাইনাস কোন সাইডে হবে? বাম সাইডে। ওকে, তাহলে কী হবে? আমরা এখান থেকে এই মূল বিন্দু থেকে গুনতে শুরু করবো। 1, 2, 3, 4, তাই না? এখানে আমরা একটা ছোট্ট করে গোল করে দিচ্ছি। তারপরে দেখো কী বলেছে? 2, 2 এর সামনে কিছু নেই, মানে কী আছে? প্লাস আছে। তাহলে প্লাস উপরে যাবে না নিচে আসবে? অবশ্যই উপরে যাবে। তাহলে আমরা উপরে নিয়ে যাবো দুটো হয়। তাহলে কীভাবে লিখবো? 1, 2, এই যেটা আমরা পেলাম, এভাবে গোল করার পর এক্সট্রা করে একটা লেয়ার দিয়ে দেবো এখানে। ওকে হলো। এবার আমরা এখানে লিখে দেবো -4,2, বাস অ্যান্সার হয়ে গেল। তার পরের অঙ্কটা দেখো। তার পরের অঙ্কটা আছে 4,5। ওকে, 4,5 কীভাবে লিখবো? দেখো আমি কি বলেছিলাম, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে আমরা এখান থেকে গুনতে শুরু করবো আবার। 1, 2, 3, 4। ওকে, 4 পেয়ে নিয়েছি আমরা। এবার কী বলেছে? 4,5। 5 মানে কি বলেছে? ওয়াই 5 যাবে। 5 কি শুধু 4,5 ছিল এখানে, এইভাবে ছিল 4,5। এখানে কোনো প্লাস মাইনাস কিছু ছিল না। তাহলে প্লাসই আছে, কিছু সামনে কিছু না, প্লাস আছে দুটোতেই। তাহলে এবার আবার আমরা 4 নিলাম এখান থেকে প্লাসে। তারপরে কী হবে? আবার আমরা 5 প্লাস করবো, তাহলে ওপরে যাবে। কী হবে? এইভাবে 1, 2, 3, 4, 5, তাই না? আমরা এখানে গোল করে দিচ্ছি। এবার এটা গোল করে দিলাম। এবার লিখবো আমরা এখানে 4,5 হয়ে গেল। তারপরের অঙ্কটা দেখো কি আছে? -5, ওকে, তাহলে কী আছে? যে -5, তাই না? তাহলে আমরা কী করছি? মাইনাসটা কী করছি? আমরা কী জানি? প্রথমেরটা এক্স আর তারপরটা ওয়াই। তাহলে এক্স মাইনাস কোন এই সাইডে যাবে? তাহলে আমরা এই সাইডে করছি 1, 2, 3, 4, 5। আচ্ছা 5 হলো, তারপরে -5। -5 মানে কি? ওয়াইয়ের মান মাইনাস মানে কি নিচে আসবে, তাহলে নিচে আনছি আমরা। 1, 2, 3, 4, 5 হয়ে গেছে। এটাকে আমরা গোল করে দিচ্ছি। এবার আমরা কী লিখবো? -5, হয়ে গেল। তারপরের অঙ্কটা দেখো কি আছে? -2,
7, তাই না? তাহলে -2 7 কীভাবে লিখবো? এই দেখো, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, আবার আমরা 2 গুনবো, 1 2 গোল করলাম, কী ছিল? -2, 7 ছিল। 7 মানে কি? আর উপরে নিয়েও +7 ছিল, তাহলে 1 2 3 4 5 6 7, সেটা আমরা গোল করে দিলাম। আবার এখানে দেখে দিলাম আমরা কত? -2, 7, তাই না? হয়ে গেল। তারপরের অঙ্কটা দেখো কি আছে, +7, -7, তাই নাকি? চলো অঙ্কটা দেখা যাক। +7 মানে কোন সাইডে যাবে? ডান সাইডে। তাহলে কি 1 2 3 4 5 6 7, 7 নিলাম। +7, -7, মানে কি নিচে আসবে, নিচে লিখবো 1 2 3 4 5 6 7। এবার আমরা এখানে লিখে দেবো কি 7, -7, তাই না? হয়ে গেল। তারপরের অঙ্কটা দেখো কি আছে, 0,9। এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো 0 মানে কি? আমরা কি বলেছিলাম? এই মূল বিন্দুটাই কি 0। 0,9 মানে কি? আমরা যদি প্রথমে কিছু আমাদের 0,9 ছিল, তাই না? দেখো যদি আমি প্রথমেটাকে x ধরলাম, তারপরটাকে y ধরলাম, তাই না? দেখো আমাদের 0x আমরা ধরতে পারি কি এটাই x এটাই y, তাই না? তাহলে কি 0 মানে এটা x এটা y, যদি এখানে ছেদ করছে তাই জন্য আমরা এখান থেকে গুণ শুরু করবো 9 পর্যন্ত। কি পরেরটা কি চাই? y কোনটা লাইন? উপর নিচে কি আছে? +9 আছে, তাহলে কি উপরে যাবো? তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানে আমরা গোল করে দেবো, তারপর লিখে দেবো কী লিখবো বলো? 0,9, বাস ক্লিয়ার। তারপরের অঙ্ক দেখো সেমভাবে আছে 0,-9, কি অ্যাড হয়েছে এখানে? -9 অ্যাড হয়েছে। তাহলে কী লিখবো? এইটাই 0, কী লিখবো? 0 তো আমরা পেয়ে নিয়েছি, তারপরে কী করবো? মাইনাস মানে কি? আমরা নিচে আসবো, তাহলে আমরা কোন শুরু করছি এবার 1 2 3 4 5 6 7 7 8 9 পেয়ে নিয়েছি আমরা। ওকে, তার মানে কী হচ্ছে? এটা গোল করে দিচ্ছি, লিখেছি 0,-9, বাস সমাপ্ত। তো আমাদের যে এক দাগের যে সমস্ত অঙ্কগুলি ছিল সেগুলো আমরা করে ফেলেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণের জন্য এতটাই।